নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি নিয়ে এসেছি একটা দুর্দান্ত স্বাদের রেসিপি, সম্পূর্ণ নিরামিষ সামাদানার উপমা। এই সামাদানাটাকে অনেকে সামা চাল বলে, আমরা এটাকে সামাদানা বলি। সবার প্রথমে আমি একটা বলে 1 কাপের মতো সামাদানা নিয়ে নিয়েছি। এবারে এতে দিয়ে দিয়েছি একটুখানি জল। এবার এই জল দিয়ে খুব ভালো করে আমি ধুয়ে নেব। বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে এটাকে ধুয়ে নিতে হবে। তবে ধোবার আগে একটু ভালো করে বেছে নিতে হবে, কারণ এর মধ্যে একদম ছোট ছোট কাঁকড় থাকে। আমি বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে এখানে ধুয়ে নিয়েছি। আর এখন জলটাকে সমস্ত আমি ফেলে দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। এখন আমার ভালো করে ধোয়া হয়ে গেছে, আমি এটাকে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। আর এইদিকে আমি গ্যাস জ্বালিয়ে তাতে বসিয়ে দিয়েছি একটা কড়া, আর এতে দিয়ে দিলাম 1/2 চামচেরও কম আমি ঘি। আমি এর থেকে বেশি আর ঘি দেব না, এতটুকু ঘি আমি এখানে ব্যবহার করব। এছাড়াও আমি সাদা তেলও এখানে ইউজ করব না। এখন আমি এই ঘিটা গরম হলে এতে দিয়ে দিলাম 2 রকমের বাদাম, কাজু বাদাম আর চীনা বাদাম, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কিশমিশ। এইগুলোকে খুব ভালো করে আমি ভেজে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে লো ফ্লেমে এইগুলোকে ভেজে নিতে হবে। আর একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এইগুলোকে একটা জায়গাতে তুলে নেব। এখন মোটামুটি আমার এইটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে এটাকে তুলে রাখবো। এই কাজু কিশমিশ আর বাদাম ভাজা হয়ে যাবার পর আমি এতে কারি পাতা ভেজে নেব। এখানে ধনেপাতাও দেওয়া যায়, কিন্তু এখন ধনেপাতার গন্ধটা অতটা ভালো লাগে না, আর আমার কারি পাতার গন্ধটা খুব ভালো লাগে, তাই আমি ধনেপাতার বদলে কারি পাতা ইউজ করছি। তবে কেউ যদি ধনেপাতা পছন্দ করে তাহলে কিন্তু ধনেপাতা দিতে পারে। আমি এখানে কারি পাতা কিছুটা নিয়ে নিলাম, আর এইগুলোকে ভেজে আমি তুলে রাখবো। এখন কারি পাতাগুলো বেশ আমার মচমচে করে ভাজা হয়ে গেছে। এইগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে রাখলাম। এইগুলো তুলে নেবার পর আমি কড়াটাতে দিয়ে দেব, আর তেল বা ঘি কিছুই দেব না, আমি দিয়ে দেব ফোড়ন। ফোড়নে আমি দেব একটুখানি জিরে আর তেজপাতা। আমি আগে থেকে কিছুটা পরিমাণে আলু ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছি। আলু ছাড়াও বিভিন্ন রকম সবজি এতে দেওয়া যায়, গাজর, মটরশুঁটি বা আরও নানা ধরনের সবজি এখানে দেওয়া যায়। তবে আমি এখানে শুধুমাত্র আলুই ব্যবহার করেছি। এখন ফোড়নটা আমার বেশ একটু ভাজা হয়ে গেছে, আর ফোড়নটা ভাজা হয়ে যাবার পরে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা একটু চিড়ে, আর এরপর কাঁচা লঙ্কাটাও একটু ভেজে নিলাম। আর কাঁচা লঙ্কাটা ভেজে নেবার পর আমি দিয়ে দিলাম সেই কেটে রাখা আলুগুলো। এখন আমি ওই আলুগুলোকে ভালো করে ফোড়নের সঙ্গেই কিছুক্ষণ ভেজে নেব। আলুগুলো হালকা ব্রাউন কালার হয়ে গেলে আমি এতে দিয়ে দেবো একটুখানি আদা বাটা। যেহেতু রান্নাটা আমি একদমই নিরামিষ করছি, তাই আমি এখানে শুধুমাত্র আদার ব্যবহার করেছি। এখানে আমি পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি। এখন আমি এর মাঝখানটায় দিয়ে দিলাম একটু আদা বাটা। এখন এই আদাটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। ওই আলুর সঙ্গেই আদাটাকে কিছুক্ষণ ভেজে নেবার পর এর কাঁচা গন্ধটা চলে যাবে, আর এরপর আমি এতে দিয়ে দেব সেই ভিজিয়ে রাখা সামাদানাগুলো। এখন আদা বাটাটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো এখানে সামাদানাগুলো। এটাকে আমি প্রায় মিনিট 10 মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর এখন আমি জল ঝারিয়ে এইগুলোকে দিয়ে দিলাম, আর ওই কিছুক্ষণ আলুর সঙ্গেই এইগুলোকে ভেজে নেব। বেশ কয়েক সেকেন্ড আমি এই সামাদানাগুলোকে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এতে কয়েকটা জিনিস দিয়ে দেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, একটুখানি হলুদ আর একটুখানি লঙ্কা গুঁড়ো। কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কাগুলো আমার বেশ ঝাল, তাই লঙ্কা গুঁড়োটা অল্পই এখানে আমি ব্যবহার করেছি। এই রেসিপিটাতে অনেকে আবার হলুদ ব্যবহার করে না, তারা ওই সাদা সাদা উপমাই খেতে ভালোবাসে, কিন্তু আমার একটু হলুদ হলে বেশ ভালো লাগে দেখতে। এখন হলুদ আর লঙ্কাটার সঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবার পর আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। খুব বেশি জল আমি দেব না, মোটামুটি আন্দাজ মতো 1.5 কাপের মতো এখানে জল ব্যবহার করব। অবশ্য পরে প্রয়োজন হলে আমি আবারও জল ব্যবহার করব, কারণ প্রথমেই অনেকটা জল দিয়ে দিলে এটা কিন্তু খুব একটা ঝরঝরে হবে না। সিদ্ধ হবার জন্য চাপাটা দিয়ে দিয়েছিলাম। প্রায় মিনিট 5 পর চাপাটা খুলে নিয়ে একটু নাড়াচাড়া করে দেখে নিলাম যে কতটা সিদ্ধ হয়েছে। এখন আমি এতে দিয়ে দেব সেই ভেজে রাখা কাজু, কিশমিশ আর চীনাবাদামটা, আর ভালো করে এইগুলো মিশিয়ে নেব। আর এখন সামান্য একটুখানি জল দিয়ে দেবো, কারণ আলুটা আমার সিদ্ধ হতে আরও একটু সময় লাগবে। সামান্য একটুখানি জল দিয়ে আমি চাপা দিয়ে দিই। তবে তার আগে আমি দিয়ে দিয়েছি 1 চামচ চিনি, কারণ এই উপমা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে। আর মিনিট 3 পর আমি চাপাটা খুলে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম সেই ভেজে রাখা কারি পাতাগুলোকে, আর খুব ভালো করে আমি সমস্ত কিছুকে মিশিয়ে নেব। এখন আমার উপমা একদম ঝরঝরে হয়ে গেছে, আর আমার রান্নাটা রেডি হয়ে গেছে। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন, আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম। তাহলে বন্ধুরা, একাদশীর দিন এইভাবে বানিয়ে ফেলুন সম্পূর্ণ নিরামিষ তেল ছাড়া সামাদানার উপমা।
আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।